Hello everyone, good evening. I hope you all are doing well and your study are going well. তো আজকের ভিডিওটি বিশেষ করে ওনাদের জন্য যারা শিক্ষক হতে চান বা ইতিমধ্যেই শিক্ষার সঙ্গে যুক্ত আছেন। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেটি সবার মনে আসে যে একজন ভালো শিক্ষক বা ভালো এডুকেটর কিভাবে হওয়া যায়। যদিও এই বিষয়ে মাই নলেজ ইজ অ্যাডমিটেডলি লিমিটেড, তবে যতদিন ধরে আমি পড়াচ্ছি যেটুকু বুঝতে পেরেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করতে চাই। In my opinion, being a teacher is not just about explaining a chapter. A teacher actually মানুষের চিন্তা গড়ে তোলেন, চরিত্র তৈরি করেন এবং ছাত্রদের অনুপ্রাণিত করেন। একজন ভালো শিক্ষক অনেকটা দীপশিখার মতো। তিনি শুধু নিজে আলো জ্বালান না, অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দেন। A teacher like a lamp. They do not only light their own path but also illuminate the lives of others. শিক্ষক হওয়ার প্রথম শর্তটা কি সেটা আমরা দেখব, যে শেখা কখনো বন্ধ করা যাবে না। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন শিক্ষককে সবসময় শিখতে হবে, কারণ যে শিক্ষক নিজে শেখা বন্ধ করে দেন তিনি ধীরে ধীরে পিছিয়ে পড়েন। তো এডুকেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এভরি ডে নিউ নলেজ ইজ ক্রিয়েটেড ইন দ্য মাইন্ড অর ইন দ্য ওয়ার্ল্ড। তো তাই একজন সত্যিকারের শিক্ষক সবসময় নিজেকে প্রশ্ন করেন, আমি কি নতুন কিছু শিখেছি? আমি কি আমার বিষয়টাকে আরও গভীরভাবে বুঝেছি? যখন একজন শিক্ষক নিজে শিখতে থাকেন তখন তার পড়ানো ক্রমশ বৃদ্ধি হয়। নাম্বার 2, যদি আমরা দেখি পড়ানোর আগে গভীরভাবে পড়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে পড়ানোর আগে গভীরভাবে পড়তে হবে। বিফোর ইউ টিচ এ চ্যাপ্টার স্টাডি ইন ডিপলি। যা পড়াবেন আগে সেটাকে গভীরভাবে পড়ুন। এ কথার মধ্যে শিক্ষাদানের একটি বড় সত্য লুকিয়ে আছে। অনেক সময় আমরা ভাবি যে শুধু বই দেখে পড়িয়ে দিলেই হবে। তো টিচার ডাজ নট সিম্পলি রিড ফ্রম এ বুক, দে আন্ডারস্ট্যান্ড দ্য কোর আইডিয়া অফ দ্য টপিক। তিনি বিভিন্ন উদাহরণ খুঁজে বের করে ছাত্রদের সুবিধা মতো ব্যাখ্যা করবেন। যখন শিক্ষক নিজে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন তখন ছাত্রদের কাছে সেটি অনেক সহজ হয়ে উঠবে। 3 নম্বর পয়েন্ট, সব থেকে ইম্পর্ট্যান্ট আমি মনে করি, শুধু জ্ঞান নয়। হ্যাঁ, শুধু জ্ঞান নয়, সংযোগও জরুরি। শুধু জ্ঞান থাকলেই একজন শিক্ষক ভালো শিক্ষক হয়ে উঠতে পারবেন তা একদমই নয়। এ গুড টিচার এডুকেটর মাস্ট অলসো বিল্ড এ কানেকশন উইথ স্টুডেন্ট। একজন শিক্ষককে শুধু পড়াতে হবে না, ছাত্রদের মনও বুঝতে হবে। একজন ভালো শিক্ষক জানেন কোন ছাত্রের কথায় সমস্যা আছে, কে লজ্জার কারণে প্রশ্ন করছে না, কে উৎসাহ পেলে আরও বেশি বেশি কোশ্চিন করে। এই যে সংযোগ বা টিচার স্টুডেন্ট বন্ডিং শিক্ষাদানের একটি বড় শক্তি। তো যখন ছাত্ররা অনুভব করে যে শিক্ষক তাদের সত্যিই বুঝতে চান তখন তারা আরও আগ্রহ নিয়ে পড়াশোনা করেন। নাম্বার 4, যদি আমরা দেখি, টিচিং ইজ নট অনলি অ্যাবাউট গিভিং ইনফরমেশন। হ্যাঁ, আমি মনে করি যে টিচিং নট অনলি অ্যাবাউট গিভিং ইনফরমেশন। অনেকেই মনে করেন পড়ানো মানে শুধু তথ্য দেওয়া, কিন্তু আসলে শিক্ষাদান হলো যোগাযোগ, সহানুভূতি, অনুপ্রেরণা। একজন শিক্ষক শুধু বইয়ের তথ্য দেবেন না বা দেন না, তিনি ছাত্রদের চিন্তা করতে শেখান। একজন ভালো শিক্ষক ছাত্রদের বলেন না কিভাবে ভাবতে হয়, বরং শেখান যে কিভাবে ভেবে সেটা সলভ করা হয়। তো শিক্ষকতা একটি গড গিফটেড অনেকে মনে করেন। শিক্ষকতা একটি গড গিফটেড অনেকে মনে করেন, আবার অনেকে এটাও মনে করেন যে হয়তো কিছু মানুষের মধ্যে স্বাভাবিক পড়ানোর ক্ষমতা থাকে তাই অন্য টিচারগুলো পড়াতে পারবেন না। এটা একদমই ভুল। হ্যাঁ, একজন ভালো শিক্ষক হতে পারবেন, তবে উনার মধ্যে কিছু নিয়মিত জিনিস থাকতে হবে, যেটা হচ্ছে বারবার পড়তে হবে, শেখার আগ্রহ থাকতে হবে
আন্তরিকতা থাকতে হবে। যদি এই 4টি বিষয় থাকে তাহলে ধীরে ধীরে একজন মানুষ অসাধারণ শিক্ষক হয়ে উঠতে পারেন। অ্যান্ড নাম্বার 6 যদি দেখি, অ্যান্ড ওয়ান মোর ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমরা বলবো, নেভার টিচ অনলি ফর মানি। হ্যাঁ, শুধু টাকার জন্য কখনো শিক্ষকতা করবেন না। যদি শুধুই অর্থকে লক্ষ্য করা হয় তাহলে শিক্ষার যে আসল উদ্দেশ্য সেটা হারিয়ে যায়। কিন্তু যদি আপনার লক্ষ্য হয় ছাত্রদের উন্নতি, ছাত্রদের জ্ঞান এবং ছাত্রদের জীবন গড়ে তোলা, তাহলে আপনি আপনার সম্মান, ভালোবাসা ও সাফল্য নিয়েই কিন্তু ওনাদের পড়াশোনা করাতে হবে। নাম্বার লাস্ট যদি আমরা দেখি একজন ভালো শিক্ষকের আসল সাফল্য কোথায়, তো ফাইনালি রিমেম্বার দিস, দ্য ট্রু সাকসেস অফ এ টিচার কাম হোয়েন স্টুডেন্ট নট অনলি আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবজেক্ট বাট অলসো ফিল ইন্সপায়ার। অর্থাৎ যখন ছাত্ররা বলে এই শিক্ষক আমাকে শুধু পড়াননি, আমাকে অনুপ্রাণিত করেছেন, সেটাই একজন শিক্ষকের জীবনের সবচেয়ে বড় অর্জন। তাই যদি আপনারা একজন ভালো শিক্ষক বা এডুকেটর হতে চান বা ভালো টিচার হতে চান, তাহলে আপনাকে 3টি বিষয় মনে রাখতে হবে। এই 3টি বিষয় কি কি? প্রথমত হচ্ছে গভীরভাবে পড়ুন। কিছু পড়ানোর আগে সেটা আপনাকে গভীরভাবে পড়তে হবে। ছাত্রদের বুঝুন যে ছাত্ররা কিভাবে বুঝতে চায়। মাঝে মধ্যে ক্লাসে একটু এন্টারটেনমেন্ট করুন, ওনাদের বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। এবং শেষ হচ্ছে আন্তরিক ও ভালোবাসা দিয়ে পড়ান। কারণ যেখানে আন্তরিক ও ভালোবাসা নেই সেখানে স্টুডেন্টগুলো আপনার সাথে সংযুক্ত হবে না। যদি সাফল্য চান তাহলে স্টুডেন্টদের ভালোবেসে পড়াতে হবে। এবং যেটা আমি ইম্পর্ট্যান্ট পয়েন্ট বললাম যে মাঝে মধ্যে ক্লাসের মধ্যে এন্টারটেনমেন্ট করতে হবে, যাতে স্টুডেন্টের সমস্যা বুঝতে পারেন এবং ওনারা কি চায় সেটা বুঝতে পারেন। তো আজকের ওভারঅল এইটুকুই আমার বলার ছিল। যদিও একজন ভালো শিক্ষক কিভাবে হওয়া যায় সেটা সম্পর্কে অতটা আমার জ্ঞান নেই, তবে চেষ্টা করেছি আমি যেটুকু বুঝতে পেরেছি বা যতদিন ধরে পড়াচ্ছি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করেছি। তো পরবর্তীকালে আমি আরও এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে সেটা জানাবেন। এবং সবাইকে থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের পড়াশোনা কন্টিনিউ রাখবেন।